আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি এখন আছি মানিলাতে। আমি আমার ইমিগ্রেশন অভিজ্ঞতাগুলো শেয়ার করব ঢাকা এবং মানিলাতে। মানিলা বিমানবন্দরে, ঢাকা বিমানবন্দরে ইমিগ্রেশনে যাওয়ার পর আমার পাসপোর্টে দেখে দেখে বললো আপনার ভিসাটা ভেরিফাই করে নিয়ে আসতে। আমার ওনাদের পাশে যিনি ডেস্ক থাকে ওনার কাছ থেকে গিয়ে ভেরিফাই করে নিয়ে আসলাম। আমার জাস্ট অফিসার কি দুষ্টামি করে বললো না কিগুলো আমি বলতাম না, আপনি মানে রাজধানীটা বলেন, শুধু এতটাই। এখানে দুষ্টামি করে বললো না কীভাবে জিজ্ঞেস করলাম আমি সেটা বুঝলাম না। জাস্ট ফিলিপাইনের রাজধানীটা বলেন, আমাকে বললো ফিলিপাইনের রাজধানীটা বলেন। হ্যাঁ, এই এতটুকু, আর কিছু না। ছেড়ে দিল। আবার মানিলা আসার পর আমার পাসপোর্ট এখানে একটা প্রি অ্যারাইভাল রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পর আমি রেজিস্ট্রেশন ইয়াটা দিয়ে দিলাম, আমার যেটা অনলাইনের যেটা ছিল জিমেলে, এটা দেখানোর পরে কী জন্য আসছি, কতদিন থাকবো এবং মানে কখন ব্যাক করবো, কোথায় যাবো, শুধু সেটা আমি বললাম। ঘুরতে আসছি আমি, 2 দিন এখানে থাকবো আর 3 দিন থাকবো সেবু সিটিতে। আর আমাকে বলছে কনফার্ম, সব কিছু কনফার্ম আছে কিনা। আমি বললাম হ্যাঁ কনফার্ম আছে। তারপর আর কোনো কিছু জিজ্ঞেস করে নেই, পাসপোর্টে সিল দিয়ে দিল। আমি এতটুকুই আমার ইমিগ্রেশন অভিজ্ঞতা। এক একজনের কাছে এক এক রকম অভিজ্ঞতা হতে পারে, কিন্তু এটা আমার বাস্তব অভিজ্ঞতার থেকে বললাম। তবে একটা জিনিস নোটিস করলাম, ঢাকা এয়ারপোর্টে একজন ইমিগ্রেশন অফিসার বারবার 2-3 জন বা 4 জন করে গ্রুপ নিয়ে আসতেছে, ওনাদের স্পেশালভাবে ইমিগ্রেশন করতেছে এবং সিল দিয়ে ইমিগ্রেশন পার করতেছে। এটা কি জন্য আমি আদৌ জানি না, হয়তো বা কোনো একটা, আমি আসলে এটা বলতে চাই না, কোনো একটা কিছু হতে পারে। কিছুক্ষণ পর উনি, কারণ লাইনে দাঁড়াতে হয়তো সামনে তো দেখা যাচ্ছে সামনে কি হচ্ছে। উনি একটা অফিসার বারবার গিয়ে ওনাকে, স্যার এরা 4 জন, আবার আমাদের সামনে আমাদের লাইন ভেঙে ওনাদের ইমিগ্রেশন করাচ্ছে, আবার 2-3 জন নিয়ে আসছে, স্যার এরা 3 জন, এরকম এভাবেই। এটা ছিল আমার বাস্তব অভিজ্ঞতা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।